ঘটনা হয়েছিল গত ২৬ তারিখ এবং আমরা ২৮ তারিখে আমরা রাতে একটা এফআইআর আমরা রিসিভ করি। ওই মূলে আমরা সিদাই থানাতে একটা কেস রেজিস্টার করি আমরা, যার মামলা নম্বর ৭১/২০২৫। মামলা রুজু হওয়ার পরে আমরা তদন্তের মাধ্যমে আমরা তিনজন যারা মূল এই অপরাধের সাথে যারা মূল অভিযুক্ত, যারা মাস্টার মাইন্ড, আমরা তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। আর কয়জন আছে এই কেসের মধ্যে? এটা আমরা ওই যদি কেউ দেখে থাকে ইনভলভ, আমরা আজকে কালকে আমরা তাদেরকে কোর্টে ফরওয়ার্ড করার পরে আমরা ইন্টারোগেশন করার পরে আমরা বাদ বাকি আর কি কি কে থাকতে পারে আমরা তার তদন্ত। অ্যাকচুয়ালি এই ইস্যুটা, মার্ডার ইস্যুটা কি নিয়ে? অ্যাকচুয়ালি এটা মার্ডার ইস্যুটা একটু তাদের একটা সন্দেহবশত। এখানেও একজন গ্রামের দুইটা পরিবারে প্রায় সময় রোগাগ্রস্ত থাকতেন। তো ওনাদের ওই যে পাড়ার যে পারম্পরিক রীতি অনুযায়ী তারা যখন জানতে পারে যে কেউ না কেউ ডাইন এর সম্পর্কে জড়িত, এরকম ডাইনি সন্দেহ করেছে, যিনি যাদেরকে তারা মেরেছে, নন্দরানী দেববর্মা। তো ওনাকে ওই ডাইনি সন্দেহ করে তারা তাদের বাড়িতে তাদেরকে মেরে, মানে এরপরে ঝুলিয়ে, গামছা ঝুলিয়ে মেরে ফেলে আর কি। কিভাবে মানে তাদেরকে মেরেছিল? প্রথমে আসলে খিলবুসি এই সময় পরে যে মৃত্যুটা নিশ্চিত করার জন্য একটা জানালার সাথে গামছা ফিচিয়ে মৃত্যুটা নিশ্চিত করে আর কি। আপনার ডেড বডি কতদিন পরে উদ্ধার করতে পেরেছেন? আমরা ২৬ তারিখের ঘটনা ও আমরা ২৮ তারিখ রাত্রে আমরা ডেড বডি আমরা উত্তোলন করি ম্যাজিস্ট্রেট, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, টিম অফ ডক্টর এবং এসএফএসএল টিমের সামনে। এরপর আমরা যথারীতি উত্তোলন করার পরে আমরা মোহনপুর স্বাস্থ্য কেন্দ্রে আমরা ডেড বডি পাঠাই। ওখানে যথারীতি পরের দিন পোস্টমর্টম সম্পন্ন হয়। যেই গ্রামে এই ঘটনা সংঘটিত হয়েছে সেখানকার ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন কেমন রয়েছে? ল অ্যান্ড অর্ডার তো আমাদের ডেভেলপমেন্ট আছে, পুলিশ এবং অন্যান্য স্টাফ ডেভেলপমেন্ট আছে, এখন মোটামুটি নর্মাল।